আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে আজকে কথা বলবো একটি দর্শনীয় স্থান, একটি পার্ক, একটি পিকনিক স্পট এর বিষয় নিয়ে। সুন্দর মনোরম পরিবেশ আজ দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলবো সাতক্ষীরা জেলার একটি দর্শনীয় স্থান মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সম্পর্কে, যেটা সকলের কাছে মন্টু মিয়ার বাগানবাড়ি নামে বহুল পরিচিত। তো চলুন আমরা মুজাফফর গার্ডেনে যাই, দেখি সেখানে কি কি আছে, জায়গাটা দেখতে কেমন। আশা করি সকলের ভালো লাগবে। ধন্যবাদ। বহু প্রতীক্ষার পর আমরা অবশেষে চলে এসেছি মন্টু মিয়ার বাগানবাড়ি ওরফে মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট। আমরা মুজাফফর গার্ডেনের গেট দিয়ে ঢুকতেই ভিতরে এরকম একটি সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পাই, এবং পরিবেশ দেখতে দেখতে আমি চাই আপনাদের সাথে কিছু বিষয় বাগানবাড়ি সম্পর্কে আলোচনা করতে। যেমন 1989 সালে জনাব KM খায়রুল মুজাফফর মন্টু সাহেব 120 বিঘা জায়গা জুড়ে এই তার নিজ নামেই মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টটি স্থাপন করেন। সবুজে পরিপূর্ণ এবং খোলামেলা প্রাকৃতিক পরিবেশ সহজে এখানে আগত অতিথিদের নজর কাড়ে। এ পাশটিতে রয়েছে একটি সুন্দর দিঘি। এখানে কিছু ছোট বড় মাছ চাষ করা হয় এবং জায়গাটি খুবই সুন্দর ছিল। এ পাশটিতে রয়েছে রান্নাঘর, রেস্টুরেন্ট। দিঘির চারিপাশ থেকে সুন্দর আমের চারা, আম গাছ লাগানো ছোট ছোট, এগুলা সবগুলোতেই আমে পরিপূর্ণ ছিল। এখানে আমরা এই পট্টিতে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম এখানে পানিতে ছোট ছোট লাল কার্প জাতীয় কিছু মাছ ছিল। এগুলো দেখতে ভালো লাগছিল, যার কারণে ভিডিও করা। এগুলা কিছু কিছু মাছ ছিল আমরা অ্যাকোয়ারিয়ামে যে মাছগুলো চাষ করি, পালি, ওরকম কিছু মাছ ছিল। আর ছিল কার্প জাতীয় কিছু মাছ, লাল জাপানি। তো অনেক সুন্দর ছিল, দেখতে থাকি। দেখি ভিতরে যাই, ওই পাশটিতে কি আছে। এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এটি অডিটোরিয়াম, যেখানে কোনো কোম্পানির প্রোগ্রাম, কোনো কনফারেন্স হলে মিটিং করা যায়। এটাতে বন্ধ ছিল, যার কারণে আমরা দেখতে পারি না আসনের সংখ্যা কত, তবে জায়গাটি অনেক বড় এবং ধারণা করা যায় 100 জন ক্যাপাসিটি আছে ওটায়। এই বসার জায়গাটি পুকুর পাড়ে খুবই সুন্দর ছিল, মনোমুগ্ধকর ছিল, যার কারণে এটা ভিডিওতে নেওয়া। আমরা এখন চলে এসেছি পার্কটির মূল যেই পয়েন্ট, সেই পয়েন্টে। আমরা এখন দেখতে পাচ্ছি পার্কটির আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার সোজা ডান পাশ থেকে সোজা এইটা চিড়িয়াখানার গেট। এটার ভিতরে চিড়িয়াখানা। আমরা আসলে চিড়িয়াখানায় ঢুকিনি সময় স্বল্পতার কারণে। এখন আমরা রয়েছি পার্কটির সবথেকে সুন্দর যে জায়গাটি আমার মনে হয়েছে, সেই জায়গাটিতে। এই রাস্তাটি আমার মনে হয়েছে সবথেকে সুন্দর এবং মনোমুগ্ধকর একটি স্থান। এই পার্কের একটি আদর্শ ছবি তোলার জায়গা, একটি আদর্শ হাঁটার জায়গা। এই জায়গাটিতে আসলে সত্যি সকলের নজর কাড়বে এই পথ এবং পথের দুই ধারের গাছগুলা। ভিউটা দুপুরবেলা খুবই সুন্দর লাগছিল। এখানকার এই প্রতিটি পুকুরেই কিছু না কিছু মাছ চাষ করা হয়, বিভিন্ন প্রজাতির মাছ। প্রত্যেকটা পুকুরে আমরা দেখতে পাচ্ছিলাম কিছু ছোট বড় মাছ রয়েছে। এই পাশটিতে আমি দূর থেকে
প্রথমে ভেবেছিলাম যে কুমির উঠেছে, কিন্তু আসলে এগুলো সত্যিকারের কুমির না, এগুলো পাথর দিয়ে তৈরি করে রাখা কুমিরের মূর্তি। এই পাশটিতে এসে আমরা দেখতে পারলাম বিলুপ্তপ্রায় ডাইনোসরের মূর্তি এবং বক, একটি বক তার বাচ্চাদেরকে মাছ খাওয়াচ্ছে, এরকম কিছু। এই জায়গাটি আসলে খুবই সুন্দর ছিল। এই জায়গাটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড, বাচ্চাদের পার্ক। এখানে বাচ্চাদের কিছু খেলনা ছিল, রাইডস ছিল, যেগুলো আমরা দেখব আস্তে আস্তে। তো সাথেই থাকুন। পার্কের পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি লেক, যেখানে কিছু প্যাডেল বোট রাখা ছিল। এগুলা বিভিন্ন ওকেশনের সময় খোলা থাকে মানুষের জন্য, ছোট বড় সবাই এটাতে রাইড দিতে পারে। জনপ্রতি সম্ভবত 20-30 টাকা করে লাগে। তো দিঘিটাকে আমরা দেখালাম। দিঘিটা এমন, দিঘির ওই পাশে কিছু সারিবদ্ধ নারকেল গাছ ছিল, ওই রাস্তাটিও আমরা দেখাবো এখন, আপনারা দেখতে পারবেন এক্ষুনি, সাথে থাকুন। এই যে সেই নারকেল গাছে ঘেরা পথটি, এটা ডান পাশটিতে রয়েছে পিকনিকের জন্য যারা আসে মূলত তাদের রান্নার জায়গা। এটি এক একজন প্রত্যেক ইউনিটকে আলাদা আলাদা করে জায়গা ভাগ করে দেওয়া হয়। এখন আমরা চলে এসেছি একটা ভিন্ন সাইডে। এই সাইডটিতে ছিল কিছু আধুনিক সুনন্দনীয় রুম বা কটেজ। এখানে যারা দূর দূরান্ত থেকে আসে আগত, যারা 1 দিন 2 দিনের জন্য থাকতে চায়, বন্ধুবান্ধব নিয়ে পার্টি করতে চায়, থাকতে চায়, তাদের জন্য এই জায়গাটি। এখানে কিছু বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ছিল, যেগুলা প্রতিদিন হিসাবে ভাড়া করে থাকা যায়, রাত্রি যাপন করা যায়। এগুলার ভাড়া জিজ্ঞেস করেছিলাম আমরা। ভাড়া এখানে এই রুমগুলার ভাড়া ছিল 2000-3000 এমন। রুমগুলা শীতাতপ নিয়ন্ত্রিত এবং খুবই আধুনিক, সুন্দর। এই পাশটি আসলে খুবই সুন্দর। এটি প্লেগ্রাউন্ড, এখানে একটা ব্যাডমিন্টন কোর্ট করা ছিল। এটা চারিপাশ দিয়ে আম গাছ। এই পাশে আরো কিছু রুম দেখতে পাচ্ছি, একটা ভিআইপি রুম দেখতে পাচ্ছি আমরা পানির উপরে। এটির ভাড়া ছিল 7 থেকে 8,000 টাকা বা 9,000 টাকা এমন, কিন্তু খুবই সুন্দর ছিল জায়গাটি। আমরা দেখি।
এখানে পানির ভিতরে বড় বড় সাইজের কিছু মাছ দেখতে পাচ্ছিলাম, সেই জন্য ক্যামেরাটা নিচে ধরলাম। ডান পাশে আমরা ওই পাশ থেকে ঘুরে এসেছি। এই পাশে এটা সিঙ্গেল একটা রুম, ওই পাশটাতে রয়েছে আরও 3-4টে রুম, আমরা ওইগুলো দেখব। এইগুলা এক্সিকিউটিভ, এগুলো ভিআইপি। এখানে যারা রুম গেস্ট থাকবেন তারা এখানে বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন, এমনও সুযোগ সুবিধা রয়েছে। এই জায়গাটায় কিছু বসার জন্য আমরা চেয়ার টেবিল দেখতে পাচ্ছিলাম। ওই পাশের চেয়ার টেবিলগুলো খুব সুন্দর ছিল, আধুনিক। এখানে সব সময় আপনারা গেলে কোনো না কোনো সময় এখানে রুমে গেস্ট থাকেই। বিভিন্ন কোম্পানির লোকেরাও এসে থাকে, অফিসাররা এসেও থাকে এখানে যখন এই পাশটা ভিজিটে আসে। এই জায়গাটা আসলে কেউ মিস করতে চায় না, এই জায়গাটায় থাকার সুবর্ণ সুযোগটা। এই পাশটিতে ছিল আর একটা পুকুর। এখানে প্রত্যেকটা পুকুরেই কিছু না কিছু মাছ ছিল, প্রত্যেকটা পুকুরে মাছ চাষ করা হয়। ওই যে আমরা এই পাশটিতে দেখতেছিলাম, এই পাশটির রুমগুলার ভাড়াটা কিছুটা কম, কিন্তু সেজন্য যে এই দিকের পরিবেশ খারাপ এমন না, দেখতে যে মানে ভালো না এমন না, দেখতে খুবই সুন্দর রুমগুলো। দেখেন এগুলো এক একটা সিঙ্গেল আলাদা রুম, সিঙ্গেল রুম, খুবই সুন্দর। এমন ছিল ভিউটা, দেখুন। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ভিডিওতে পাখির কিচির ডাক। যারা বহুদিন ঘুঘু পাখির ডাক শোনেননি, ঝিঝি পোকার ডাক শোনেননি, তারা একদিন চলে আসুন না, এই জায়গাটিতে ঘুরে যান, ভালো লাগবে অবশ্যই। হাতে কিছুটা সময় নিয়ে আসবেন যাতে জায়গাটি সম্পূর্ণ ঘুরে শেষ করতে পারেন। আমরা ঘুরে ঘুরে এই জায়গার প্রতিটি স্পট আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।